প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। তো দেখো, আজকে তোমাদের জিএনএম এএনএম 2026-এ যারা এক্সাম দেবে 2026-এ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে এই ভিডিওতে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেগুলো জিএনএম পরীক্ষার জন্য, এএনএম পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই কোশ্চেনগুলো আমি যেগুলো করাচ্ছি, সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখো এবং তোমরাই নিজেরাই আগে অ্যান্সার বলার চেষ্টা করবে, ঠিক আছে? এবং তোমরা যারা চ্যানেল নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের দেখো এইরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে, সাজেশনমূলক ভিডিও কিন্তু তোমাদের এই চ্যানেলে আসতেই থাকবে। তার জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যদি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যদি জয়েন হয়ে না থাকো, তাহলে দেখো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে সমস্ত রকমের কোশ্চেন এবং পিডিএফ কিন্তু আমি শেয়ার করে থাকি, ঠিক আছে? তো চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। ওকে, তো চলো প্রথম কোশ্চেন দেখো, মানবদেহের মাস্টার গ্ল্যান্ড কোনটি? ঠিক আছে, তাহলে দেখো মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলেছে, তাহলে মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয় তোমার পিটিউটারিকে, ঠিক আছে? মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটিউটারিকে। এবার যদি তোমার বলা থাকতো এরকম, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, তাহলে অ্যান্সার হবে তোমার হাইপোথ্যালামাস, ঠিক আছে? তাহলে হয়তো হাইপোথ্যালামাস, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হয় হাইপোথ্যালামাস। থাইরয়েড গ্রন্থি কি করে? এই গ্রন্থি বিপাক ক্রিয়ায় নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এ কি করে? বিপাক ক্রিয়া, ঠিক আছে? বিপাক ক্রিয়া, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, ঠিক আছে? নিয়ন্ত্রণ করে কে? থাইরয়েড। পিটুইটারি, পিটুইটারি কি করে? যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এবারে দেখো অ্যাডিনাল গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি কি? জরুরীকালীন অবস্থায় হরমোন নিঃসরণ করে, ঠিক আছে? জরুরীকালীন অবস্থায় হরমোন নিঃসরণ করে অ্যাডিনাল গ্রন্থি। অগ্নাশয় কি করে? অগ্নাশয় থেকে আমরা কি হয়? ইনসুলিন তৈরি হয়, ঠিক আছে? ইনসুলিন, ইনসুলিন তৈরি হয় অগ্নাশয় থেকে। অগ্নাশয় বিটা কোষের ল্যাঙ্গারহান্স থেকে কিন্তু ইনসুলিন তৈরি হয়, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি, পিটিউটারি। মাস্টার গ্ল্যান্ড যদি বলে তাহলে হবে পিটিউটারি, এবং মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড যদি বলে তাহলে হয়ে যাবে হাইপোথ্যালামাস। আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, রক্তের লোহিত রক্ত কণিকার প্রধান কাজ কি? দেখো, লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো তোমার অক্সিজেন পরিবহন। এই যে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনের সঙ্গে চারটা হিমোগ্লোবিন হাতের সঙ্গে চারটা অক্সিজেন বাইন্ড হয়ে যায়, ঠিক আছে? চারটা অক্সিজেন বাইন্ড হয়ে কি হয়? ট্রান্সপোর্টেশন, অর্থাৎ পরিবহন হয়। তাহলে এই লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো তোমার অক্সিজেন পরিবহন, ঠিক আছে? দেখো, তাহলে হচ্ছে অক্সিজেন পরিবহন। আর দেখো এখানে তাহলে অ্যান্সার কি হচ্ছে? অক্সিজেন পরিবহন। ওকে, রক্ত জমাট বাঁধতে সাহায্য কে করে? প্ল্যাটিলেটস। প্ল্যাটিলেটস বা যাকে আমরা বাংলায় বলি তোমার কি? অনুচক্রিকা, ঠিক আছে? অ্যান্টিবডি তৈরি করে তোমার ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি তোমার অ্যান্টিবডি তৈরি করে। ওকে, আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে তোমার কোন রোগ হয়? তাহলে ভিটামিন সি এর অভাবে তোমার হয় স্কারভি, ঠিক আছে? আর রিকেটস রোগ কেন হয়? রিকেটস রোগ ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। অ্যান্সার হচ্ছে কিন্তু বি। বেরিবেরি রোগটা কখন হয়? যখন ভিটামিন ভিটামিন বি1 এর অভাবে কিন্তু বেরিবেরি রোগ হয়, ঠিক আছে? প্লেগরা, প্লেগরা রোগ কখন হয়? ভিটামিন বি3 এর অভাবে কিন্তু প্লেগরা রোগ হয়, ঠিক আছে? দেখো আমি প্রত্যেকটা অপশনে কিন্তু মানে আমি বলে দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা অপশন আমি এক্সপ্লেন করে দিলাম, তোমরা কিন্তু মনে রাখবে। তোমাদের এক্সামে এইরকম আসতে পারে, ভিটামিন সি এর অভাবে হয়তো দিয়েছে এখানে, এখানে তোমাকে ভিটামিন ডি এর অভাবে দিতে পারে। তাহলে ভিটামিন ডি এর অভাবে যদি দেয়, তাহলে তুমি সেখানে কি হবে? রিকেটস, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু করতে হবে। চলো নেক্সট কোশ্চেন, ডায়াবেটিক্স মেলিটাস কোন হরমোনের অভাবে হয়? ডায়াবেটিক্স মেলিটাস, ডায়াবেটিক্স মেলিটাস কোন হরমোনের প্রভাবে হয়? তাহলে দেখো, ডায়াবেটিক্স মেলিটাস হয় তোমার ইনসুলিন হরমোনের প্রভাবে কিন্তু ডায়াবেটিক্স মেলিটাস হয়, ঠিক আছে? থাইরক্সিন, থাইরক্সিন দেখো, এই যে থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই থাইরক্সিন থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু নিঃসৃত হয়, ঠিক আছে? ইনসুলিন কোথা থেকে সৃষ্টি হয়? ইনসুলিন কি কাজ করে? ইনসুলিন আমাদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আমাদের রক্তে যে শর্করা আছে, সেই শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন, ঠিক আছে? তাহলে ইনসুলিনের অভাবে কিন্তু কি ডায়াবেটিক্স মেলিটাস কিন্তু হয়ে যায়। ওকে, অ্যাডিনাল, অ্যাডিনাল কি? অ্যাডিনাল ইমার্জেন্সি হরমোন। অ্যাডিনালিনকে আমরা বলি ইমার্জেন্সি হরমোন। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কি? একটা সেক্সুয়াল হরমোন, ঠিক আছে? সেক্স হরমোন, এখানে দেখতে পারো সেক্স হরমোন, সেক্স হরমোন। ওকে,
তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা একবার কমেন্ট সেকশনে বলবে কেমন লাগছে। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? মানুষের হৃৎপিণ্ড তোমরা এইভাবে পাঠ করে নেবে, 4টি প্রকোষ্ঠ, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটা, এই চারটা মানুষের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, ঠিক আছে, বামলিন্দ ডানলিন্দ, আহ, বাম নিলয় ডান নিলয়, ঠিক আছে, তাহলে 4টা প্রকোষ্ঠ, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দুটো অলিন্দ এবং দুটো নিলয়, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলবো দুটো আর্টিয়াম আর দুটো ভেন্ট্রিকল। নেক্সট কোশ্চেন, যক্ষা টিবি কোন জীবাণুর দ্বারা হয়? যক্ষা কোন জীবাণুর দ্বারা হয়? যক্ষা একটি কিন্তু ব্যাকটেরিয়া গঠিত রোগ, ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে ব্যাকটেরিয়া। টিবির রোগের জীবাণু নাম কি? টিবি রোগের জীবাণুর নাম হচ্ছে তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে, তাহলে লিখে নাও তোমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, TUBERCULOSIS, টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে তোমার টিবি জীবাণুর নাম, ঠিক আছে, এটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা কত? মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা হলো তোমার 37°C, ঠিক আছে, তাহলে অপশন বি তে হচ্ছে কারেক্ট অ্যান্সার, বা তোমরা বলতে পারো 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, সেলসিয়াসে যদি বলে তাহলে 37 এবং 98.6 ফারেনহাইটে যদি বলে তাহলে। চলো নেক্সট কোশ্চেন, রক্তের চাপ মাপার যন্ত্রের নাম কি? তাহলে দেখো রক্তে আহ, আমরা যে প্রেসার মাপি, সেই প্রেসার মাপার মেশিনটার নাম কি? সেই মেশিনটার নাম হলো তোমার স্পিগনোম্যানোমিটার। যেটা আমরা প্রেসার মাপি অ্যাকচুয়ালি আমরা কি মাপি? সেটা তো আমরা ব্লাড প্রেসারই মাপি না, তাহলে রক্তের চাপ মাপার যন্ত্রের নামটা কি? স্পিগনোম্যানোমিটার, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা স্টেথোস্কোপে কি করে? আমরা স্টেথোস্কোপে হিট স্পন্দন শুনি, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা হিট স্পন্দন শুনি। আর থার্মোমিটার কি করে? তাপমাত্রা মাপে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? তাহলে দেখো এটা খুব ভালো কোশ্চেন, মানবদেহের বৃহত্তম অঙ্গ হলো তোমার ত্বক, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড এর মূল উদ্দেশ্য কি? ফার্স্ট এড এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য দেখো, রোগ সম্পূর্ণ নিরাময় করা, মূল উদ্দেশ্যই হলো তোমার রোগ সম্পূর্ণ নিরাময় করা, ঠিক আছে, হাসপাতালে পাঠানো না, ফার্স্ট এড এর মূল উদ্দেশ্য এটা হবে না। রোগীর অবস্থা স্থির রাখা, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, তাহলে একটু আগে বললাম শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তোমার ইনসুলিন। ইনসুলিন কি করে? আমাদের দেহের রক্তের শর্করার মাত্রা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে ইনসুলিন সাহায্য করে, তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যাডিনালিন বললাম কখন? জরুরিকালীন অবস্থায় কাজ করে অ্যাডিনালিন। এবং থাইরক্সিন কি করে? মেটাবলিজম অর্থাৎ বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে তোমার থাইরক্সিন, ঠিক আছে। টেস্টোস্টেরন করে, এটা একটা মানে মেল সেক্স হরমোন, ঠিক আছে, এটা একটা মেল সেক্স হরমোন যেটা। চলো নেক্সট কোশ্চেন, মানব দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হলো তোমার যকৃৎ, ঠিক আছে, যকৃৎ হচ্ছে কারেক্ট অ্যান্সার, বা যেটাকে আমরা লিভার, ঠিক আছে। তাহলে লালা গ্রন্থি কি করে? স্যালাইভারি গ্ল্যান্ডের লালা তৈরি করে, ঠিক আছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। অগ্ন্যাশয় এটা কি করে? প্যানক্রিয়াটিক ডাইজেস্টিভ এনজাইম তৈরি করে অগ্ন্যাশয়, ঠিক আছে, তাহলে এটা হবে না, এটাও হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার যকৃৎ। পাকস্থলীও হবে না, পাকস্থলী গ্রন্থি নয়, পাকস্থলী কিন্তু একটা গ্রন্থি নয়, ঠিক আছে, একটা অর্গান। চলো নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন রক্তে জমাট বাঁধতে সাহায্য করে? দেখো ভিটামিন, এমনই একটা ভিটামিন আছে যেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ভিটামিন কে। ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখবে ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, মানবদেহে আরবিসি কোথায় তৈরি হয়? তাহলে দেখো আমাদের এই যে একটা, ধরো এইরকম একটা বোন থাকে, ঠিক আছে, সরি হচ্ছে না, ঠিক আছে, যাই হোক বোন, এই যে বোনের মধ্যে যে এই যে ওগুলো থাকে না,
এর মধ্যে তোমার অস্থি মজ্জা, যে এই জিনিসটাকে বলবো আমরা, এগুলো বলবো অস্থি মজ্জা, এর মধ্যে কি, এর মধ্যে আর বেশি অর্থাৎ লোহিত রক্তকণিকা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার অস্থি মজ্জা, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোন রোগটি মশার দ্বারা ছড়ায়? ঠিক আছে, কোন রোগটি মশার দ্বারা ছড়ায়? তাহলে দেখো এখানে যক্ষা, যক্ষা কাশা, যক্ষা অর্থাৎ টিবি কার মাধ্যমে ছড়ায়? এটা একটা বায়ুবাহিত রোগ। ঠিক আছে, তাহলে এটা হবে না, এটা হচ্ছে বায়ুবাহিত। ঠিক আছে, বায়ু, আমি বায়ু লিখে দিলাম, বুঝে নেবে। কলেরা, কলেরা কিসের দূষণের ফলে হয়? জল দূষণ। ঠিক আছে, জল দূষণ, জল দূষণ মানে জলের দ্বারা। ঠিক আছে, ম্যালেরিয়া, ম্যালেরিয়া কখন হয়? ম্যালেরিয়া যখন স্ত্রী অ্যানোফিলিস মশা যখন আহ, কামড়ায় তখন কিন্তু ম্যালেরিয়া হয়, তাহলে এটা একটা মশাবাহিত রোগ। ঠিক আছে, টাইফয়েড কখন হয়? টাইফয়েড তোমার দূষিত খাদ্য এবং জল যদি পান করো তাহলে কিন্তু টাইফয়েড হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহের স্বাভাবিক পালস রেট কত? ঠিক আছে, মানবদেহের স্বাভাবিক পালস রেটের কত? তাহলে মানবদেহের স্বাভাবিক পালস হচ্ছে তোমার 60 থেকে 100, 100 বিট পার মিনিট। ঠিক আছে, এটা বার না, বিট, ব্রিথ, ব্রিথ, BATS, বিট পার মিনিট। ঠিক আছে, বিট পার মিনিট। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো অপশন সিটা আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহে অক্সিজেন পরিবহন করে কোন রজ্জক পদার্থ? তাহলে দেখো আমি বললাম আরবিসির মধ্যে, আরবিসি এর মধ্যে কি, এর মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের মধ্যে 4টা অক্সিজেন যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই 4টা অক্সিজেন ট্রান্সপোর্টেশন করে কে? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সঙ্গে চিপকে থাকে। ঠিক আছে, তাহলে অক্সিজেন পরিবহন করে কোন রঞ্জক পদার্থ? তাহলে কোন রঞ্জক পদার্থ হচ্ছে? এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন পরিবহন করছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, কোন অঙ্গটি শরীরের, ঠিক আছে, ফিল্টারিং ইউনিট নামে পরিচিত? তাহলে ফিল্টারিং ইউনিট অর্থাৎ আমরা যে ব্লাডকে পরিশোধিত করে কে? আমাদের বৃক্ষ অর্থাৎ কিডনি। ঠিক আছে, কিডনি কি করে? ফিল্টারেশন করে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি। নেক্সট কোশ্চেন, ORS এর ফুল ফর্ম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে, তাহলে দেখো ওরাল রিহাইড্রেশন সলিউশন, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, মানুষের দেহে কজোড়া, ঠিক আছে, ক্রোমোজোম থাকে? তাহলে দেখো মানুষের দেহে 44 জোড়া, 44, ঠিক আছে, মানুষের দেহে 44টি ক্রোমোজোম। ঠিক আছে, 44টি ক্রোমোজোম। এবং দেখো এখানে এখানে ভুল হচ্ছে, দেখো এখানে 44টি হচ্ছে তোমার অটো ক্রোমোজোম এবং একটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে টোটাল যদি আমি জোড় সংখ্যা বলতে যাই তো এখানে আমাকে জোড়ের কথা বলেছে, তাহলে মনে রাখবে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে। ঠিক আছে, যার মধ্যে 44টি অটোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, 44টি, এই 44টি হচ্ছে অটোজোম, এই দুটি হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম, এটা পুরুষের ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকে দেখো তাহলে অ্যান্সার কি হলো? 23 জোড়া। তাহলে আজকের ভিডিও কিন্তু এতটুকুই। ঠিক আছে, তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, এবং এরপরে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও, কোন সাবজেক্টের উপর, সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। ঠিক আছে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।